মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, তেমনি আমিও হারিয়ে যাব, তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ওই চাঁদ ওই তারা ওই আসমান সবই রবে আগের মতন, থাকব না আমি শুধু ক্ষণিকের মিশে জীবন। ওই তারা ওই চাঁদ ওই আসমান সবই রবে আগের মতন, থাকব না আমি শুধু ক্ষণিকের মিশে বন্ধন। ঠিক না বেটি? আপনি আমি থাকবো, থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই জন্য যত টাকা থাক অহংকারী বাহাদুরি করার কোনো সুযোগ নাই। তো যখন বনি ইসরাইলের সতর্ক করার পরেও বনি ইসরাইল মানল না, তারা দুনিয়াবি নিয়ামতকে আঁকড়ায় ধরল, উখরবি নিয়ামতকে তারা ফেলে দিল, দূরে ছুড়ে দিল। আল্লাহ তাআলা বেজার হয়ে গেল। আল্লাহ তাআলা এই বনি ইসরাইলের উপরে আযাব দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা যে জাতির উপরে আগে আযাব দেয় তার আগে তাদেরকে সতর্ক বানিয়ে দেয়। দেখেন না, মাঝে মাঝে আমাদের ভূমিকম্প হয়, আগুনে পড়ে যায়, করোনা যায়, আর বর্তমান ডেঙ্গুর ভাইরাস চলতেছে। এগুলো আমাদের জন্য সতর্ক চলতেছে। তা আল্লাহ তাআলা বনি ইসরাইলকে আযাব দেওয়ার আগে একটু সতর্ক বাণী পাঠাইলেন। সেই তদাতীনকালীন সময়ে তাদের ভিতরে আল্লাহ তাআলা দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন পয়গম্বর পাঠাইলেন। দানিয়ালের নাম শুনছেন আপনারা? তা শুনবেন কে? আপনারা তো শুনবেন সাকিব খান আর মমতাজ, তার নাম কি শোনার কায়দা আছে? তো আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক বাণী করার জন্য দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার জাতিরা, তোমরা যেই পথে যাইতেছো এটা জাহান্নামের পথ, ফিরে আসো। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও, না হয় আল্লাহ তোমাদের উপর আযাব দিবে, গজব দিবে। তো তারা তো বেতেড়া জাতি, মানল না, শুনল না। তখন আল্লাহ তাআলা তাদের উপরে আযাব হিসাবে, একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা অনেক সময় আযাব হিসাবে বিভিন্ন জাতির উপরে আল্লাহ তাআলা জালেম শাসক দেন। তো ঠিক তদাতীনকালীন যখন দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা মানল না, আল্লাহ তাআলা তাদের উপরে জালেম শাসক চাপায় দিলেন। তখনকার ক্ষমতাশীল একজন বাদশা ছিল, বাদশা বখতে নাসার। নাম কি? যিনি তামাম পৃথিবীর বাদশা ছিলেন। চারজন তামাম পৃথিবীর বাদশাহী রাজত্ব করেছেন, তার মধ্যে একজনই বখতে নাসর। তো বখতে নাসর যখন ছিল, তিনি দিলেন মূর্তি পূজারী। তিনি তামাম পৃথিবীর ভিতরে তার সৈন্যবাহিনীকে লাগাই দিল, দেখো কোথায় এই আল্লাহ তাওহীদের বিশ্বাসী কারা আছে, কারা এক আল্লাহকে মানে, খোঁজ নাও। তো খোঁজ নিতে নিতে তারা দেখলো 1 নম্বরে আসে ফিলিস্তিন। 1 নম্বরে কি? ফিলিস্তিন। তো বাদশাহ বখতে নাসর বলল, যাও ফিলিস্তিনের উপরে আক্রমণ চালাও। ফিলিস্তিনে আক্রমণ করে প্রায় 70,000 ফিলিস্তিনি বনি ইসরাইলকে তারা হত্যা করল, এবং আরও প্রায় 70,000 বনি ইসরাইলকে বাবেল নামক ইরাকের একটা শহরের ওখানে একটা জেলখানা বানায় ওখানে আটকায় রাখল। এই যে 70,000 আটকায় রাখছে, এই ভিতরে আবার ওই সেই দানিয়াল পয়গম্বরও আছে। একটা কথা মনে রাখবেন, যখন এই সন্ধ্যা বাজারের উপর আল্লাহ আযাব দিবে, আমার মতো ইমামরে মনে আল্লাহ আলাদা সাইড করে রাখবে নাকি? ওই যে ওরা আগে ধর, ও কেন পারল না সতর্ক করাই? এই জন্য দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 70,000-এর ভিতরে আছে। তিনি ভালো করে খেয়াল করবেন, নালে বুঝবেন না। তো 70,000 আটকায় রাখার পর এখন এই যে 70,000 যারা এখন বুঝে আইছে, হায় হায়, এই দানিয়াল নবীর কথা কেন আমরা মানলাম না?
আজকে মানলিতেই জেলখানায় পোষা লাগতো না, খাবার দেয় না, গোসল নাই, টাকা পয়সা নাই, বিবাচ্চা নাই, একা একা কীভাবে থাকে। তো তখন তারা পয়গম্বর দানিয়াল আলাইহিসসালামের কাছে আসলেন। দানিয়াল আলাইহিসসালামের কাছে আসার পর দানিয়াল আলাইহিসসালাম যেহেতু একজন পয়গম্বর, দেখেন নবীদের মন মানসিকতা থাকে খুব নরম, কিসের মতো নরম দেখবেন, এই জন্য তার কাছে বলার সাথে সাথে সেও একটু নরম হয়ে গেছে। এই জন্য যারা নরম হয় তারা মানুষের উপকার, কিন্তু মানুষ তাদেরকে ক্ষতি করে। উদাহরণস্বরূপ জিহ্বার দাঁত, বলুন তো দাঁত নরম না জিহ্বা নরম? আচ্ছা আচ্ছা, জিহ্বা দাঁতের ভিতরে কিছু ঢুকলে ওর ঘুম হয় রাত্রে, যতক্ষণ না বের করতে পারবে ওর মাথা খারাপ হয়ে যায়। কিন্তু যদি দাঁত সুযোগ পায় ওই জিহ্বারে মনে হয় খাতির করে নাকি, কি করে একেবারে রক্তে ভানা ভানা করে বলে না। তাই জন্য জিহ্বা নরম কিন্তু দাঁত কি শক্ত, কিন্তু ও সুযোগ পেলে এরে কামড় দেয়, আর এ সুযোগ পেলে ওরে বাঁচায়। কিন্তু কিয়ামত পর্যন্ত কোনোদিন শুনবেন যে জিহ্বা মরার আগে পড়ে গেছে? দাঁত পড়ে না, মনে হয় কথা কই না, দাঁত পড়ে, দাঁত সব পড়ে একেবারে বুকসাই যায়। কিন্তু কোনোদিন শুনছেন যে না মুরব্বী জিহ্বা পড়ে গেছে? জিহ্বা নরম হওয়ার কায়দার কারণে আল্লাহ তাআলা ওরে কিন্তু একেবারে মরা সাথী তোমাদের রাখে, কিন্তু দাঁত একেবারে পড়ে মাটির সাথে একেবারে ইন্দুরির গর্তে নাকি কই না আমরা, ইন্দুর ভাই দাঁতটা নিয়ে যাও, পাথরের দাঁত দিয়ে যাও, ইন্দুরির গর্তে একেবারে। কিন্তু জিহ্বা কি হয় না, একেবারে আমার সাথে কবরে চলে যাও। এই জন্য নরম পয়গম্বররা ছিলেন নরম স্বভাবে, তিনারা সুযোগ পাইলেই মানুষের কল্যাণে দোয়া করতেন। এই জন্য দেখেন না উলামে কিরামকে কত মানুষ কত কিছু বলে গালি দেয়, কিন্তু শুনছেন যে হুজুরে আপনারে গালি দিয়েছে, হুজুরে আরো কি করে, আল্লাহ আমার মুসল্লি অমুক দোয়া চাইছে, আল্লাহ তারা এমনি মাফ করে দেন। আল্লাহ আমার মুসল্লির অমুক অসুস্থ, আল্লাহ আপনি তারা শেফায় আজেলা কামেলা দান করেন। আল্লাহ আমার অমুক মুসল্লির সন্তান বিদেশের থেকে গেছে, আল্লাহ তাকে আপনি ভালোভাবে সহি সালামতে রাখেন। কোনোদিন জুমার নামাজের পরে আমরা কইছি যে আল্লাহ এই মহল্লায় আমারে মানে না, এবারে গজব দাও, কইছে কোনোদিন? কই না, সবসময় আমরা দোয়া করি, কিন্তু আপনাদের কিছু মুসল্লি আছে তারা আমাদের পিছনে কিভাবে ওর কাজই আমাদের পিছনে লাগায়। এই জন্য ভাইরা নরম কিয়ামত পর্যন্তই হুজুররা থাকবে, কিন্তু তোমার মতো সাদ্দাত হারুন কামান সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভাইরা পয়গম্বরের কাছে যখন বলল সময় কম, পয়গম্বরের কাছে যখন বলল যে আমরা ভুল স্বীকার করতেছি, আপনি আমাদের জন্য দোয়া করেন। পয়গম্বর দানিয়াল আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জাতি মনে আইছে, একটু স্মরণ আইছে, ভুল তারা স্বীকার করেছে, আল্লাহ মেহেরবানি করে আপনি এদেরকে বাঁচায় দেন আল্লাহ। দানিয়াল আলাইহিসসালাম যখন দোয়া করেছেন, দানিয়াল পয়গম্বর আলাইহিসসালামের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। এখন কেমনি ওখান থেকে আল্লাহ তাআলা দেখেন বের করে, আমার আল্লাহর থেকে কোনো বুদ্ধিমান কেউ আসেনি। ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা দেখেন কেমন জ্ঞানী, কিভাবে ওখান থেকে আল্লাহ বাঁচায়। আল্লাহ তাআলা এবার পয়গম্বর দানিয়াল আলাইহিসসালামের দোয়াকে কবুল করলেন। আল্লাহ তাআলা বখতে নাসর ঘুমায় আছে রাত্রেবেলা, আল্লাহ তাআলা বখতে নাসরে এমন একটা স্বপ্ন দেখাইছেন, স্বপ্নটা রাত্রেবেলা ঘুম থেকে ভাঙার পরে স্বপ্নটা ভুলে গেছে। বখতে নাসর এখন টেনশনে পড়ে গেল, কি ব্যাপার, এখন আমি কি স্বপ্ন দেখলাম, কি যেন একটা বিপজ্জনক স্বপ্ন দেখিছে, এখন মাথায় টেনশন। দেখবেন অনেক মানুষ আছে স্বপ্নে দেখার পর যদি ভুলে যায়, ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে। কেন ঘুম হারাম হয়েছে? বলে রাত্রেবেলা কি যেন একটা দুঃস্বপ্ন দেখলাম, মনে নাই, ভুলে গেছি, মনের মধ্যে ভালো লাগে না। তো বখতে নাসর এখন টেনশন, কি জানি স্বপ্নে দেখলাম, কিন্তু স্বপ্নের কথা তো আমার মনে নাই। এবার তার ওই দরবারে কিছু মানুষ ছিল যারা জ্যোতিষী বলে, তাদেরকে অনেক টাকা দিয়া লালন পালন করতো। জ্যোতিষীদের ডাক দিছে, জ্যোতিষীর দল আসো, আমি কি স্বপ্নে দেখলাম, তোমরা আমার স্বপ্নের একটু ব্যাখ্যা দাও। স্বপ্নের ব্যাখ্যা না জানতে পারলে আমার রাত্রে কোনো ঘুম হয় না।
এবার জ্যোতিষের এসে বলে, হুজুর আপনি কি স্বপ্ন দেখেছেন একটু বলেন। আপনি যদি না বলেন আমরা কিভাবে আপনার স্বপ্নের ব্যাখ্যা দেব। যদি ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি ব্যাখ্যা দেন, ইমাম সাহেব বলবে, কাকা কি স্বপ্ন দেখেছেন বলেন, তারপর ব্যাখ্যা দিই। তো স্বপ্ন যদি না বলেন ব্যাখ্যা দেওয়ার কোনো কায়দা আসেনি। তো বাদশার মেজাজটা, বক্তে নাসুরের মেজাজটা বড় খারাপ। তোদেরকে এত টাকা দিয়া লালন পালন করলাম, সামান্য একটা স্বপ্নের ব্যাখ্যা তোরা বলতে পারোস না। স্বপ্নে কি দেখলাম বলতে পারো না। তোরা না আলিমুল গায়েব, তোরা নাকি গায়েব জানো, তাহলে কেন আমি কি স্বপ্ন দেখলাম কেন বলতে পারলি না? তোদের তো রাখবই না, টাকা পয়সা বেতন বাদ, তোদের শুলে সরাও। রাগ হয়ে গেছে, মেজাজ করো। বাদশা আপনি স্বপ্নে বললে ব্যাখ্যা বলবো, স্বপ্নে বলেন তারপরে ব্যাখ্যা। তোরা আলিমুল গায়ব, সব জানিস, ব্যাখ্যা কেন জানিস না? স্বপ্নে কি দেখলাম জানিস না কেন? কেন তোদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়া লালন পালন করলাম, যা দরবার থেকে বের হয়ে যায়, দরবারে তোর কোনো আর টাকার কোনো সুযোগ নাই, সময় নাই। এবার ওদেরকে সুরে সরাই মারা হলো। এখন বক্তি নাসরের মাথা খারাপ, যাদের উপরে আশা রাখলাম তারাও শেষ হয়ে গেল। এখন কি উপায়, কিভাবে বাঁচবো? স্বপ্নে যদি না জানি আমার মাথা খারাপ হয়ে যাইতেছে। তামাম মহল্লার ভিতরে ঢোল বাজায়া বলে দেওয়া হলো, কে পারবা বাদশার স্বপ্নের কথা বলতে? যদি কেউ স্বপ্নের কথা বলতে পারো, বাদশাহীর অর্ধেক তোমার নামে লিখে দেওয়া হবে। কেউ তো জানে না আন্দাজে কি বলবে, স্বপ্নে কি দেখলো আর আমি কি বলি। ওই যে জেলখানার ভিতরে এই কথাটা বাস্ট হয়ে গেল। বাদশা একটা স্বপ্ন দেখেছে, কি না বিপদ। স্বপ্ন দেখার পরে স্বপ্ন ভুলে গেছে, বাদশার ঘুম হারাম হয়ে গেছে, খাওয়া দাওয়া হারাম হয়ে গেছে, বিবাসা হারাম হয়ে গেছে, মাথায় টেনশন। কি দেখলাম মনে নাই? কি দেখলাম? বড় টেনশন। কি দেখলাম? এবার এই সংবাদটা ওই যে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছে। আল্লাহ তাআলা পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিলকে পাঠাইয়া বলে দিয়েছে এই স্বপ্ন কি, স্বপ্ন দেখেছেন এবং ব্যাখ্যা কি, সব কিছু বিস্তারিত বলে দিয়েছেন। দানিয়েল ডাক দেয়া কয়, ও প্রভু ভাই, তুমি একটু বাদশার কাছে গিয়া বলো, বাদশা কি স্বপ্ন দেখেছেন দুনিয়ার কেউ জানে না, কিন্তু দুনিয়ার কেউ না জানলে পারো, আমি দানিয়েল কিন্তু জানি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি জানে, কি দেখছে আমি জানি, স্বপ্নেও জানি, স্বপ্নের ব্যাখ্যাও জানি। এখন পুরোহিত যে আছি, কই ভাই দানিয়েল আসলে কি তুই জানিস? বলে হ আমি জানি। বলে আপনি যদি বলতে পারেন আমার প্রমোশন হবে। আমি এই সারা জীবন এই দারোয়ানগিরি করে গেলাম, যদি বাদশার এই টেনশন থেকে বাঁচাইতে পারে আমার প্রমোশন হয়, হয়তো বা সব পুরোহিতের প্রধান হইতে পারে। মানে তার ভিতরেও আশা আছে যে বলতে পারলে আমিও তো কিছু একটা চান্স আছে। বলে হ্যাঁ আমি জানি, যাও তুমি বাদশা বক্তি নাসরের কাছে গিয়ে আমার কথা বিস্তারিত আলোচনা করো। এবার পুরোহিত গিয়া ডাক দিছে, ও বক্তি নাসর শোনো, আপনার যেই টেনশন শুরু হয়েছে, টেনশন বিপদ থেকে বাঁচাবার একটা পথ পাইছে, একটা মানুষ পাইছি, আমাদের জেলখানার ভিতরে আটকানো আছে। বলে তাই নাকি? তুমি কি সত্যি কথা বলতেছো? বলে হ্যাঁ সত্যি কথা বলতেছি। যাও, কে আছে তাকে ডেকে নিয়ে আসো, দেখা যাক আমার টেনশন আমার স্বপ্ন বলতে পারে কিনা। এবার দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বক্তে নাসরের দরবারে নেওয়া হইতেছে, মোটামুটি গোলায় ফুলের মালা দিয়া। একটু আগে জেলখানের আসামি, এখন হয়েছে রাজ সাক্ষী, এখন হয়েছে রাজ দরবারে মেহমান। দেখেন আল্লাহ চাইলে কি না বানাইতে পারে। যে ইমাম রে গালি দেন, ওই ইমাম হয়তো হতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ কোটি কোটি বানাই দিতে পারে। পারে কি পারে না? আজকে মনে করি ইমামরা গরিব, আলেম গরিব, মাদ্রাসায় পড়াইলে কি হইবে, এরা খানা পায় না। খুদার কসম, আমরা হুজুর রাজা খানা খাই, কিয়ামত পর্যন্ত বলে গেলাম কোনোদিনও আপনারা প্রতিদিন সেই খাবার খাইতে পারবেন না। আমগো 30 দিনে 60 দিনে এক এক বাড়ি খানা, এক এক বাড়িতে চিন্তা করে 60 দিন পর হুজুরের খাওয়া। আয়সামি যান, মোরগ একটা ধরে আনেন, মোরগটা জবাই দেওয়া লাগবে। বাজার থেকে সন্ধ্যা বাজার থেকে 4টা ডিম আনেন, 2টা ডিম দেওয়া যাবে না,
হুজুর 2 বেলা খানা খাবে, 4টা ডিমের কমে হবে না। আর যদি পেটুক মার্কা হুজুর হয়, আপনারা জাটি বাটি সব শেষ। অনেক হুজুর আছে বাটি দেখলে গৃহস্থী একেবারে ভয় পায়, পুরো কুলা ভরে দেয়, আছে না নাই? আমি আবার চিকুন চাকার মানুষ, আমার আবার বাটি আটটুক। হুজুরকে আপনি খান না দেখেন, ভাই তাই খাইতে পারি না, পাইছে থাকে। তো যদি টিপে টুক মার্কা হুজুর হয়, আপনার গোলার যে ধান আছে মোটামুটি 1 মাস যায় ফিনিশ করে দেব। টাকা দিবা কম, খাবার খেয়ে টাকা উঠে দেব। এবার দানিয়াল রে নিয়ে গেছে ফুলের মালা দিয়া। কুরবানির গরু আমরা যেমনে হাটে উঠাই, নেওয়ার আগে দেখবেন সুন্দর করে গোসল করে সাজায় গুজায়া নিয়ে যায়, মনে হয় যে জামাইরে বিয়া করতে নিয়ে যাচ্ছে। দেখলা, মনে হয় যে ওরে বিয়া করতে নিয়েছে। এবার দানিয়াল আলাইহিস সালাম কিনিয়া যাইতেছেন, যখন বখতে নাসরের দরবারে ঢুকবেন, এ সন্ধ্যা বাজার এলাকার মুসলমান একটু মন দেয়া খেয়াল করে শুনবেন। বখতে নাসরে ঢোকার আগে গেটে একটা সিস্টেম আছে, ইচ্ছা করলেই ঢোকা যায় না। বখতে নাসরের গেটের সামনে একটা শিকল বান্ধা আছে, যে ঢুকবে সে মাথাটা নিচু করে শিকলের নিচ দিয়া ভিতরে ঢুকতে হবে, এছাড়া ঢোকার কোনো সুযোগ নাই। দানিয়াল গিয়া দাঁড়ায় গেছে, কড়া ব্রেক, ঢোকার কোনো সুযোগ নাই। বলে কেন ঢোকার কেন সুযোগ নাই? বলে আমি ঢুকবো, তবে সাবধান, এই শিকল যদি না সরাও আমি কিন্তু ঢুকবো না। বলে কেন? শিকল তোমারে কি দোষ করলো? শিকলে কি অপরাধ? সবাই ঢুকলো, তোমার সমস্যা কোথায়? এই পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ আসলো, সবাই শিকলের নিচ দিয়ে মাথাটা নিচু করে ঢুকলো, তোমার সমস্যা কোথায়? বলে আমার সমস্যা আছে। কি সমস্যা? আমি যদি শিকলের নিচে দিয়া মাথাটাই গর্দানটা নিচু করে ঢুকি, ও বাদশা বখতে নাসর শুনে নাও, আমিও মারা যাব, তুমিও মারা যাবা। বখতে নাসরে মাথার টেনশন হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ এই পর্যন্ত আমার দরবারে মাথা নিচু করে ঢুকলো, আজ পর্যন্ত কেউ মরে নাই, আমিও মরি নাই। তুমি কোথাকার কুতুব যে তুমি ঢুকলে এবারে তুমিও মারা যাবে, আমিও মারা যাবে? এই কথা আমি বিশ্বাস করি না। বলে যদি বিশ্বাস না করেন, না সরেন, তাহলে আমি বেঁকে যাই, ভিতরে ঢুকবো। এখন বখতে নাসর তো বেকায়দায় কলে পড়েছে। যদি এই দানিয়াল না ঢুকে, স্বপ্ন না বলে, স্বপ্নের ব্যাখ্যা না বলে, আমার তো ঘুম হইতেছে না, খাওয়া দাওয়া বেহুশ অবস্থা, কাই কোন বল। এই যাও পুরোহিত, যাও শিকলটা সরাই দাও, তারপরও দানিয়ালদের ভিতরে ঢোকাও। দানিয়াল ভিতরে ঢোকার পর, ও ভাই একটু ভালো করে তোমার কাছে হাত ধর করে বলতেছি, বলো তুমি কি আসলেই স্বপ্ন জানো? বলে জানি, মানে স্বপ্নেও জানি, স্বপ্নের ব্যাখ্যাও জানি। এবার সেই দানিয়াল পয়গম্বর ছিলেন আসামি। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন বাদশার সিংহাসনের পাশে নিয়ে বসাইছে যতন করে। ভাই একটু বলো, স্বপ্ন জানবো পরে, আগে বলো শিকলের নিচে দিয়ে মাথা ঢুকাইলে পারে কেন তুমি মরবার আমি মরবো? জানা দরকার আছে। সবাই ঢুকলো, কেউ মরলো না, আমিও মরলাম না। তুমি কি যে তুমি ঢুকলে তুমিও মরবা, আমিও মরব? বলে অবশ্যই আছে, অবশ্যই আছে বাদশাহ। আমাকে যেই স্বপ্নে যে আল্লাহ আমাকে জানাইছেন, আমাদের ভিতরে ওই আল্লাহ ছাড়া কারোর সামনে গর্দান নিচু করার সুযোগ না। যদি আমি মাথাটা নিচু করে যাই, তাহলে আমি স্বপ্ন ভুলে যাব, স্বপ্নের ব্যাখ্যাও ভুলে যাব। যখন আপনার দরবারে স্বপ্ন বলতে পারবো না, আপনার সামনে স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারবো না, আপনি কি করবেন? বলবেন বেয়াদব, স্বপ্ন জানো না, কেন আমার সাথে ধোঁকাবাজি করলা? যা, তোর গর্দানি আমি রাখবো না। অতএব বাদশা, আপনি আমার গর্দান কেটে ফেলবেন, আমি মারা যাব। আর আমি যদি মারা যাই, কিয়ামত পর্যন্ত আপনার স্বপ্ন কেউ আর বলতে পারবে না। তখন আপনি টেনশন করতে করতে না খেয়ে খেয়ে একসময় আছে বুট করে স্টাক করে ইন্তেকাল হয়ে যাবেন। অতএব আমিও মারা যাবো, আপনিও মারা যাবেন। এই জন্য বলেছি শিকলটা সরাও, তারপর ঢুকবো। যখন ভিতরে ঢুকছে, বেজার হচ্ছে না কেন? থাকবে না ভাগবেন, চলবে না থাকবেন? আল্লাহ কবুল করুক, চিল্লা বলেন আমিন। এবার দানিয়াল পয়গম্বরে বলতেছে, যাও বুঝলাম, মানলাম, তোমার কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, একটু আমারে বলো, তাহলে আমার একটু বুঝাই দাও, আমি কি স্বপ্ন দেখলাম? ভাই আমার তো মনে নাই, কি স্বপ্ন তুমি জানছো? এবার দানিয়াল নবী ডাক দেয়া বলো, বাদশা
আপনি স্বপ্নে দেখছেন যে আপনি একটা রাজপ্রাসাদের পাশ দিয়ে একটা বাগান দিয়া যাইতেছেন। কিছু দূর যাওয়ার পর আপনি দেখছেন আপনার সামনে বিশাল একটা মূর্তি, বিশাল মূর্তি, যার বিশাল লম্বা মূর্তি। মূর্তির মুখটা স্বর্ণ দিয়া তৈরি করা, মূর্তির সিনাটা রূপা দিয়া তৈরি করা, মূর্তির পেটটা তামা দিয়া তৈরি করা, মূর্তির পাওটা লোহা দ্বারা তৈরি করা, মূর্তির পাটা পায়ের পাতাটা মাটি দ্বারা তৈরি করা। বলে হ্যাঁ দানিয়াল তুমি ঠিক কথা বলছো। দেখবেন আপনি যখন একটা জিনিস ভুলে যাবেন, একজন আপনাকে মনে করাই দিলে কি বলেন, এ ভাই ঠিক এইটাই দেখছেন। দানিয়াল যখন বলছেন বাদশা আপনি এই স্বপ্ন দেখেছেন, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলে, ও বক্তে রাসূল, আপনি আরো এই পর্যন্তই শেষ না, স্বপ্নর আরো বাকি আছে, এখানেই শেষ না। আপনি তাকায়া দেখলেন আশ্চর্য হয়া যে মূর্তির এত রকমের এত কিছু যে সৃষ্টি করা। কিছুক্ষণের ভিতরে আকাশ থেকে একটা ছোট্ট পাথর মূর্তির মাথার উপরে পড়লো, মূর্তিটা ভেটে চৌচির হয়ে গেল, ছোট্ট পাথরটা বলে অনেক বড় হয়ে গেল। বলে হ্যাঁ দানিয়াল তুমি ঠিক কথা বলছো, আমি এইটাই স্বপ্নে দেখছি। স্বপ্নে তো দেখলাম যা তুমি বলতে পারছো শিওর, এবার স্বপ্নের ব্যাখ্যা বলো। দানিয়াল ডাক দেয়া বলো, বক্তি নাসার, এবার স্বপ্নের ব্যাখ্যা একটু শুনে নেন। আপনি যেই স্বপ্ন দেখেছেন বিশাল মূর্তি, এইটা হলো আল্লাহ তাআলা তামাম পৃথিবীটাকে একটা মূর্তি বানায় আপনার সামনে আপনাকে স্বপ্নে দেখাইছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনি যে বিশাল মূর্তি দেখেছেন, ওই মূর্তিটা তামাম পৃথিবীটাকে আল্লাহ তাআলা একটা মাপকাঠি বানায়া আল্লাহ তাআলা আপনার সামনে একটা তামাম পৃথিবীর একটা রূপরেখা হিসাবে দাঁড় করাইছেন। দানিয়াল বুঝলাম, এবার বলো মূর্তির যে চেহারাটা স্বর্ণ দিয়া তৈরি করা, কেন তৈরি করা? বলে এই স্বর্ণটা দেখছেন চিকচিক করতেছে, ঝিকঝিক করতেছে। বলে হ, এই স্বর্ণের চেহারাটা হলো আপনার যুগ, মানে আপনি তামাম পৃথিবীর বাদশা। এই জন্য এই স্বপ্নে যে আপনি চেহারাটা দেখছেন স্বর্ণ দিয়া তৈরি করা, এইটা হলো আল্লাহ তাআলা আপনার যুগকে বুঝাইছে। ঠিক আছে বুঝলাম, এবার বলো আমি যে বুকটা দেখলাম রূপা দিয়া তৈরি করা, বলো এইটা কেমনে রূপা দিয়া? বলে এটা হলো আপনার দ্বিতীয় পর্ব, আপনার সন্তানের জামানা, মানে আপনার যে জামানা আছে তামাম পৃথিবীর বাদশা ছিলেন, আপনার সন্তান তামাম পৃথিবীর বাদশা হবে না, আপনার সন্তান তার থেকে একটু কম বাদশাহী রাজত্ব করবে। এবার আপনি যে পেট দেখছেন তামা দিয়া সৃষ্টি করা, বলো তামা দিয়া কেন সৃষ্টি করা? বলে তামা হলো চমকাই একটু লাইটে লাইটে ভাব, এইটাকে আল্লাহ তাআলা ওই আপনার জাপান এবং চীনকে বোঝাইছে, ওদের চেহারা একটু লাল 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 ভাব, চাকমা চাকমা ভাব। তো আল্লাহ তাআলা এইটা আপনাকে বুঝাইছেন, বুঝলাম। এরপরে উরুজে আল্লাহ তাআলা, এরপরে আমি যে মূর্তিটা দেখলাম মূর্তির উরুটা দেখলাম যে একটা কাঁসা দিয়া তৈরি করা। বলে এইটা হলো মিডিল ইস্টের, এইটা হলো আরবিয়ান দেশ। আরবিয়ানরা একটু সাদা সাদা ধলা ধলা, একেবারে মারাত্মক দুধের মতো ধলা। এজন্য আল্লাহ তাআলা ওই যে সাদা তামার মতো দেখছেন ওইটা আরবিয়ানকে আল্লাহ বোঝাইছেন। বুঝলাম আমি যে দুই পাও দেখলাম লোহা দ্বারা সৃষ্টি করা, এর কারণ কি? বলে লোহা দ্বারা সৃষ্টি করা দেখছেন, আল্লাহ তাআলা আপনাকে এইটা দেখাইছে আফ্রিকান কালো নিগ্রো। এই আফ্রিকানরা কেমন সৃষ্টি করা? অনেক ধলা নাকি বলেন? কালো না? তো আল্লাহ তাআলা এইটা কালো দেখাইছেন আপনার। কালো না, আফ্রিকানরা কি কালো? বুঝলাম তো পাতা মাটির দ্বারা কেন? বলে এই দুই পাতা মাটির দ্বারা, মানে তখন তদাতীনকালীন দুইজন নারী বাদশাও ছিল। আপনারা আবার আমাদের এই দুই নারী বাদশা পাইবেন না, এগুলো ওই জায়গা ছিল নারী বাদশা। তো আল্লাহ তাআলা এইগুলা বুঝাইছে। তো বুঝলাম তোমার স্বপ্ন ঠিক আছে। তো যে একটা পাথর, ছোট্ট পাথর পড়ল, তামা মূর্তিটা ভেঙে চৌচির হয়ে গেল, এটার কারণ কি? বলে আল্লাহ তাআলা একটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুয়ের মাধ্যমে তামাম পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন, আল্লাহ তাআলা সেইটা বুঝাইছে। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামেরই স্বপ্ন শোনার পরে খুব খুশি হয়ে গেছে। স্বপ্ন শোনার পরে খুশি হয়ে যাওয়ার পরে দানিয়েলরে ডাক দিছে, ও দানিয়েল যাও, তোমার স্বপ্ন এবং স্বপ্নর ব্যাখ্যা আমার মজা লাগছে, আনন্দ লাগছে, যাও তোমার আমি ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, এবং তোমারে অনেক রাজা বাদশাহী তো দান করলাম। আজকের থেকে তুমি আমি বক্তে নাসরের
প্রধানমন্ত্রী হয়ে তুমি থাকবা। এবার দানিয়াল ডাক দেয়া কয়, ও বক্তে নাসর, আমার একাকে ছাড়লে হবে না, বরং আপনি যেই ফিলিস্তিনের 70,000 বনি ইসরায়েলকে আটকাইছেন তাদেরকেও ছাড়তে হবে, তারা আমার ভাই। যাও বনি ইসরায়েলের 70,000 তাদেরকেও ছেড়ে দিলাম। দেখেন আল্লাহ পারে কি পারে না। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার বাহাদুরি পাইয়া, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স পাইয়া ভাবছো দুনিয়াই মনে হয় আমার সব। এখন থেকে লিখে নাও, এই দুনিয়া আপনার সব না। যখন মৃত্যু নামক মালাকুল মউত এসে যাবে, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, মালাকুল মউত 1 সেকেন্ডের জন্য কোনো সুযোগ দিবে না। সুযোগ দিবে? মনে হয় প্রধানমন্ত্রী ছিল তার জন্য 1 ঘন্টা দেরি, কথা কয় না, দেরি আছে। কোনো প্রধানমন্ত্রিত্ব চলবে না, কোনো প্রেসিডেন্ট গ্রিম চলবে না। আল্লাহর আদালতে সবাই সমান। আল্লাহর আদালতে কোনো প্রেসিডিয়াম সদস্য চলবে না, কোনো প্রধানমন্ত্রী চলবে না, তুমি কোন মেম্বার ছিলা, চেয়ারম্যান ছিলা, চলবে না। আল্লাহর আদালতে চলবে 2টা আমল, একটা হলো ঈমান আর একটা নেক আমল। এই 2টা জিনিস তারা নিয়ে চলবে, যারা নিয়ে যাইতে পারবে আল্লাহর আদালতে তারা সম্মানী, তারা জান্নাতের মেহমান হবে, চিরকাল সেখানে থাকবে। কিন্তু যারা এইগুলো বাদে যাইবে, পৃথিবীতে তুমি কি ছিলা এইগুলো আল্লাহর কাছে দেখার কোনো সময় আছে? কত ফ্রাউন চলে গেছে, তার থেকেও রাজত্ব আমাদের কারোর আছে? কারুন চলে গেছে, তার থেকে বাদশাহিত্ব কারোর আছে? তারাও চলে গেছে, বাঁচার কোনো উপায় নাই। কারুন যার গোডাউনের চাবি বইতো 70টা উট, কেমন সম্পত্তির মালিক ছিল বোঝেন? সে থাকতে পারছে? চলে গেছে, থাকার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর আদালতে সবাই সমান। তুমি কি প্রেসিডেন্ট ছিলে, প্রধানমন্ত্রী ছিলে, জানার কোনো প্রয়োজন নাই। সব কিছু বিদায় হয়ে যাবে, চলে যাইতে হবে রে বাবা। আজ এই দুনিয়ার অহংকারে দেখায় কোনো লাভ নাই। কত মানুষ আছে নামের পাওয়ার দেখাই না দেখাই, আমার নাম অমুক, সেনসুনি আমারে, আমি অমুকের বাতিজা, আমি অমুক চেয়ারম্যানের ডান হাত, আমি অমুক মেম্বার। ক্ষমতা দেখাই, নামের পাওয়ার দেখাই। নামের পাওয়ার কি চলবে নাকি? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, ঠিক না বে ঠিক? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল। ঢাকার শহর খোলা থাকে, খোলা কেন কয়? ঢাকার শহর ঢাকা থাকে না খোলা থাকে? মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল। সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। রাজা নাই, সিংহ নাই, রাজশাহী নাম। হাতি নাই, ঘোড়া নাই, আছে শুধু আম, ঠিক না বে ঠিক? রাজা নাই, সিংহ নাই, রাজশাহী নাম। হাতি নাই, ঘোড়া নাই, আছে শুধু আম। সিংহ নাই তবু কেন, সিংহ নাই তবু কেন? ময়মনসিংহ কয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। হাম্মে মুসলমান হাই মगर হাম্মে মুসলমানি नहीं। हमें ईमान है हमें मगर ईमान कामिल नहीं। মুসলমান বলি কিন্তু আল্লাহর আদালতে এখনো প্রকৃত মুসলমান হইতে পারি নাই। ইমানদার বলে দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে ইমানদার হতে পারি নাই। আল্লাহর আদালতে ইমানদার তখন হইতে পারবেন যখন আল্লাহ তাআলার হক কথা, আল্লাহ তাআলার কথাগুলো মেনে নেবেন, আল্লাহর আদেশকে মেনে নেবেন, আল্লাহর দেওয়া বিধানকে মেনে নেবেন, নবী রাসূলকে মেনে নেবেন, তাদের আদর্শ মোতাবেক চলবেন, আমলে সালেহ করবেন। তখন আল্লাহর আদালতে আপনি দামের মানুষ হইতে পারবে, ঠিক না বেঠি? এই জন্য ভাইয়েরা আমার, আমরা যারা অহংকার করি, টাকার বড়াই করি, ক্ষমতার পাওয়ার দেখাই, আজকে ক্ষমতা থাকবে, আজকে টাকা থাকবে, আপনি আমি থাকবো না। 2 দিন পরে রাজা এখন ফকির, হয় কি হয় না?
আজকে আমি ফকির, কালকে রাজা, হয় কি হয় না? এই জন্য বড়াই করার কোনো সুযোগ আছে? বড়াই করার কোনো সুযোগ নাই। আজ থাকবো, কাল থাকবো না। এই জন্য ভাইরা কোনো বড়াই আমরা করব না, নিজেদের মধ্যে কাটাকাটি করব না, নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়াবো না, নিজেদের মধ্যে মহব্বত রাখবো মুসলমান হিসাবে। আল মুসলিমু আখুল মুসলিমিন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই হিসাবে আমরা মুসলমানের পারস্পরিক সম্পর্ক রাখবো, উলামে কেরামের সাথে সম্পর্ক রাখবো। হ্যাঁ, নেক নিয়তে মসজিদ মাদ্রাসার খেদমত করব, মাদ্রাসায় দান করব, মসজিদে দান করব, উলামে কেরামের বন্ধু হয়ে থাকবো। আল মারু মা মান আহাব্বা, হ্যাঁ, যার সাথে যার মহব্বত তার সাথে কি হবে? কিয়ামত হইবে। এই জন্য ভাইয়েরা আমার, ভালোবাসার মানুষ রাখবো উলামে কেরামের সাথে, ভালোবাসার বন্ধুত্ব রাখবো ইমামের সাথে, ভালোবাসার বন্ধুত্ব রাখবো হাফেজ সাহেবের সাথে, ভালোবাসার সম্পর্ক থাকবে মুহাদ্দিসের সাথে, ভালোবাসার সম্পর্ক থাকবে মুফাসসিরের সাথে, ভালোবাসার সম্পর্ক থাকবে উলামে কেরামের সাথে। এই জন্য ভাইয়েরা হাতে পায়ে ধরে যায়, উলামে কেরামের সাথে কখনো বিদ্বেষ করবে না। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কোনোদিন কেউ টিকতে পারে নাই উলামে কেরামের সাথে দুশ্মনী করে, উলামে কেরামের সাথে হিংসা বিদ্বেষ করে। আজ পর্যন্ত কেউ টিকতে পারে নাই, কেউ টিকতে পারবেও না। এই জন্য তাদের সাথে মহব্বত রাখেন, তাদের সাথে ভালোবাসা রাখেন, ভালোবাসা অন্তরে নিয়ে সামনে আগায়ে যান। দেখবেন আল্লাহ তাআলা দানিয়াল পয়গম্বরকে যেমনিভাবে তার উম্মতেরা চিনার কারণে আল্লাহ তাআলা মারাত্মক বিপদ থেকে, বখতে নাসরের মতো শয়তান থেকে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়েছিল, ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও মুক্তি দুনিয়াতে দিবেন, আখিরাতেও নাজাত দিবেন। বুঝেন নাই কথা? এই জন্য ভাইয়েরা আমার, আজকের এই যে মাহফিল ইমাম পরিষদের উদ্যোগে, মূলত আমার তো বয়ান করার তেমন কিছু নাই, সবাই আমরা পরিচিত মানুষ। আমি ইমাম পরিষদের একজন সদস্য। তো সর্বোপরি আপনাদের কাছে এতটুক আবেদন জানাই, ইমাম পরিষদ যতদিন আছে, ইমাম পরিষদের সাথে আপনারা থাকবেন ইনশাল্লাহ, থাকবেন না? আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন, ইনশাআল্লাহ সামনের বছর থেকে আমরা আরও বড় সরে, আরও বড় করে মাহফিল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা থাকবেন আমাদের সাথে? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, চিল্লায় বলেন আমিন।